আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে দেখাবো তিতুমির কলেজ। চলেন। সকালবেলা উঠেই দেখি বাইরে ঝুমঝুম বৃষ্টি, তার উপরে আবার ইনকোর্স পরীক্ষা। এই অসহ্যকর পরিস্থিতিতে কিছু করার নেই, তাও বের হয়ে গেলাম ছাতা হাতে নিয়ে, আল্লাহর নাম নিয়ে তিতুমির কলেজের উদ্দেশ্যে। গাইস, এনজয় দ্য ইন্ট্রো। আমি যাচ্ছি খিলগাঁও থেকে তিতুমির কলেজ, কারণ আমার বাসা হচ্ছে খিলগাঁও। বাসা থেকে রওনা দিয়ে চলে গেলাম সিপাহীবাগ, কারণ সিপাহীবাগে অটো স্ট্যান্ড রয়েছে। আমি সেখান থেকে অটোতে করে আগে বনশ্রী যাব, এরপর বনশ্রী থেকে আমি বাসে করে চলে যাব মহাখালী। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিপাহীবাগ বাজার। তো অটোতে উঠে গেলাম, এখন এই অটো দিয়ে আগে চলে যাব বনশ্রী। আমার পরীক্ষা হচ্ছে 11টায়, তাই সকাল 7টায় উঠেছিলাম, টুকটাক পড়াশোনা করেছি, আর এরপর ফ্রেশ হয়ে 9টার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম বনশ্রী ডি ব্লক। এখানেই বাস আসবে এবং আমি এখান থেকেই বাসে উঠবো। তো দেখতে দেখতেই বাস চলে আসলো, আমিও উঠে পড়লাম বাসে। বৃষ্টির দিনে বাইরের পরিবেশটা আসলেই অনেক সুন্দর। বাসের ভিতরে বসে থেকেই চারপাশের সৌন্দর্যটা উপভোগ করছিলাম। চলে আসলাম রামপুরা, যেটাকে আমরা হাতিরঝিলও বলি। বাড্ডার লিং রোড থেকে গুলশান হয়ে আমরা যাব ওয়্যারলেস গেট। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পরে চলে আসলাম তিতুমির কলেজের সামনে। রাস্তার অপোজিট পাশে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি তিতুমির কলেজ। তো রাস্তার ওপারে চলে গেলাম। তিতুমির কলেজের প্রথম গেট দিয়ে ঢুকে গেলাম ভিতরে, এবং ঢুকতে না ঢুকতেই দেখা হয়ে গেল আমার 2 বন্ধুর সাথে। প্রথমজন হচ্ছে এই সেবাদত আজেরা পাবলিক, তার নাম হচ্ছে সিয়াম, আর পাশের জন হচ্ছে লাবু। টুকটুক করে বৃষ্টি পড়ছে, সবাই ভিজে যাচ্ছে, আর যাদের কাছে ছাতা নেই তারা বই মাথায় দিয়ে দৌড় দিচ্ছে। এখন আমরা চলে যাব আমাদের ডিপার্টমেন্টে, কারণ আজকে একটা এক্সাম আছে, ইনকোর্স এক্সাম যেটাকে বলা হয়। আমি বিএসসি অনার্স সেকেন্ড ইয়ারে ফিজিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শহীদ বরকত মিলনায়তন। তিতুমিরের গেট দিয়ে ঢুকতেই এটা সামনে পড়বে। সামনে যে সাদা ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিজ্ঞান বিভাগের ভবন। এই ভবনটিতেই অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বোটানি ইত্যাদি। আমাদের তিতুমির কলেজ এমনিতেই সুন্দর, আর বৃষ্টি হলে তিতুমিরের সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায়। যদি কেউ তিতুমির কলেজে ঘুরতে আসতে চান অবশ্যই আসবেন এবং এসে আমাদের কলেজের সৌন্দর্যকে দেখে যাবেন। এই যে এই বাসগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আমাদের কলেজের বাস। সকালে যখন কলেজে আসি তখন এই বাস দিয়ে আসি, আবার বাসায় চলে যাওয়ার সময় এই বাস দিয়েই চলে যাই। তো সিঁড়ি বেয়ে উঠে গেলাম দোতলায়, এবং সামনে আমাদের ডিপার্টমেন্ট। এখানে যে অদ্ভুত প্রাণীটাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে নাদিম। ক্যামেরাটা দেখে পোজ নেওয়া শুরু করে দিল। আর দোতলা থেকে নিচের ভিউটা কিন্তু খুবই সুন্দর, বাসগুলো দেখা যাচ্ছে, আর এখানে গাছ লাগানো আছে অনেক। তো চলেন রুমের ভেতরে যাওয়া যাক। তো পরীক্ষার রুমে ঢুকে গেলাম, আমাদের এটাকে ল্যাব ক্লাস বলা হয়। আর সামনে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে বাপ্পি, আমাকে সুস্বাগতম জানিয়ে ভিতরে প্রবেশ করালো। তো বাপ্পিকে কিন্তু আপনারা খিলগাঁও ব্লগে পেয়ে যাবেন, কারণ সে আমার সাথে সেই ব্লগটি করেছে। আর এই পাশে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে তানবীর, হাই দিল। তো এখন পরীক্ষা একটু পরে শুরু হবে, আমরা পরীক্ষার জন্য সবাই টুকটাক পড়াশোনা করছিলাম বা প্রস্তুতি নিচ্ছিলাম। গাইস, আপনারা কিন্তু ভাইবেন না এটা পরীক্ষার ব্লগ, আপনাদের সম্পূর্ণ তিতুমির আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আসলে ফিজিক্স ডিপার্টমেন্ট তো, এজন্য পড়াশোনা নিয়ে সবাই সিরিয়াস। তো দেখলাম সবাই পরীক্ষার জন্য অপেক্ষা করছে। পরীক্ষার আর মাত্র 2 মিনিট বাকি। সো গাইস, পরীক্ষাটা শেষ করে আবারও ভিডিওতে ব্যাক করছি। তো ইতিমধ্যে আমাদের পরীক্ষাটা শেষ হয়ে গেল, এখন আমরা নিচে চলে যাব। আমাদের ভবনের দোতলা থেকে নিচের যে ভিউটা একবার দেখুন, কত সুন্দর লাগছে। তো ভবন থেকে বের হয়ে দেখলাম মাঠে সবাই ফুটবল খেলতেছে। তো আমারও মন ছটফট করলো ফুটবল খেলার জন্য, কিন্তু আমি কিছুদিন যাবৎ ঠান্ডায় ভুগতেছি, তাই আর বৃষ্টি দেখেও আমার মাঠে যাওয়া হলো না। এখানে দেখেন ওরা কত মজা করতেছে, সবাই ফাইজলামি করতেছে, দুষ্টামি করতেছে। আসলে বৃষ্টিতে ভেজার মজাই আলাদা।
আমি পারলাম না, ব্যর্থ আমি। এই যে দেখেন, আবার ক্যামেরা দেখে চলে আসলো পোজ নেওয়ার জন্য। এই হচ্ছে সেই নাদিম, যাকে আমরা নারীদের চোখের মণি বলে থাকি। ওরা বৃষ্টিতে ভিজতে ছিল আর আমরা দেখতেছিলাম। এই হচ্ছে ফেরদৌস, যে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, আর পাশের জন হচ্ছে আকাশ, আর এই হচ্ছে আমার বন্ধু সৈকত, আর এই দুইজন হচ্ছে বাপ্পি আর তানভীর। তো সবাইকে রেখে আমি আর আমার বন্ধু সৈকত যাচ্ছি আপনাদের তিতুমিরের ফুল ভিউ দেখাতে। এটা হলো তিতুমিরের আরেকটি বাস। এরকম অনেকগুলো বাস আমাদের তিতুমির কলেজে রয়েছে। সবাইকে বলে রাখি, তিতুমির কলেজে 22টি বিভাগে 60,000 প্লাস শিক্ষার্থী রয়েছে। তো দুইজন মিলে ভিতরে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মার্কেটিং ডিপার্টমেন্ট, বাংলা ডিপার্টমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্ট, ইসলাম ইতিহাস, আরও অনেকগুলো ডিপার্টমেন্ট এখানে রয়েছে। সো দেখতে পেলেন আমাদের তিতুমিরের ভিতরের অংশ। এখন আপনাদের সবাইকে নিয়ে যাব আমরা ছাত্র সংসদে। আসলে কি, বৃষ্টির দিনে তিতুমির কলেজ অনেকটাই সুন্দর লাগছে। চারপাশ থেকে ঠান্ডা হাওয়া বইছে এবং মনকে শীতল করে দিচ্ছে। যারা ব্লগটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজে ফলো দিয়ে দিবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শারীরিক শিক্ষা বিভাগ। তো ভিতরে ঢুকে গেলাম, এবং ভিতরে ঢুকেই দেখি সবাই খেলাধুলা করছে। কেউ ক্যারাম খেলছে, কেউ টেবিল টেনিস খেলছে। তারপর আমার বন্ধুও জয়েন করলো তাদের সাথে। এটাকে আমরা ইনডোর গেম বলে থাকি। ক্লাস শেষ করে মোটামুটি সবাই এখানে খেলাধুলা করতে আসে। শারীরিক শিক্ষা বিভাগ থেকে বের হয়ে আমরা চলে গেলাম শহীদ বরকত মিলনায়তনের সামনে, ভিতরের দিকে। ডানে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শহীদ বরকত মিলনায়তন, আর এটা হচ্ছে তিতুমির কলেজের শহীদ মিনার, খুবই সুন্দর। তো গাইস, আজকের মতো এতটুকুই দেখালাম। আসলে বৃষ্টির দিনে তিতুমির কলেজ কেমন সেটা হয়তো আপনারা ভিডিও দেখে বুঝতে পেরেছেন। আজকে সারাদিন বৃষ্টি হওয়ার কারণে আপনাদের তেমন কিছু দেখাতে পারলাম না। যতটুকু দেখিয়েছি অবশ্যই সবাই দেখবেন। এখন গেট দিয়ে বাইরে চলে যাচ্ছি। কলেজ থেকে বের হলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য, কারণ অনেক ক্ষুধা লেগেছে। আর কিছুক্ষণ আড্ডাও দিলাম। এখন আবার বিদায় নেওয়ার সময়, কারণ এখন আবার আমার বাসায় চলে যেতে হবে। সবার সাথে দেখা করার পর এখন আবার বাসার দিকে চলে যাচ্ছি। আজকে যতটুকু সম্ভব হলো তিতুমির কলেজ ঘুরে দেখালাম আপনাদের। আশা করি সবার কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। নেক্সট ব্লগের জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায়। অবশ্যই অনেক সাপোর্ট করবেন এবং দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই লেইজি অনিক চ্যানেলের পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।